কি ঘটনা? ঘটনার সূত্রপাত, এরা 5 তারিখে শেখ হাসিনা পতনের পরে এরা বিভিন্ন দলের নাম ভাঙায় বিভিন্ন অকারেন্স করতে চায়। এর আগে আপনারা সাংবাদিক মহোদয়রাও নিজেরাও দেখেছেন যে ঢাকা পাবনা মহাসড়কের, নাটোর মহাসড়কের হাইওয়ে রোডের গাছ কাটি ওরা বিক্রি করতো, আপনারা নিজেরা ভিডিও করিয়েছিলেন। সেই নিউজটাও তারা কিন্তু করতে দেয় না, যেভাবে থামাইছে আর কি, আপনারা শুনে দেখাইছেন। এরা সব অন্যায় অত্যাচার কাজ করে, বিভিন্ন জমি দখল, মানুষের বিচার আচার করে জরিমানা। আপনারা দেখবেন গত 3 দিন আগে মেরিকাছা স্কুলেও একটা অনুষ্ঠান হতে লাগে, সেখানেও যারা সন্ত্রাসী কায়দায় সাদা দাবি করে অনুষ্ঠান বন্ধ করতে লাগে, সেখানে একটা গালদাম ফেরত তৈরি করে, নগরে গালদাম তৈরি করে। ইতিমধ্যে 3 দিন আগে আমি ধানাইদা বাজার আমার অফিসে বসে আছি, এরা অহেতুক আমাকে অফিসে দেয় মারার জন্য আক্রমণ করে এবং হুমকি দিয়ে আসে, যেখানে পাবো সেখানেই মারবো। আজকে কয়েন বাজারে একটা অফিস করার জন্য গতকাল থেকে আমরা চেষ্টা করতেছি। কয়েন বাজারে বিএনপির কোনো অফিস নাই, আমরা একটা রুম নিছি। আমার মামাতো ভাই সেলিম রেজা ওর রুম লিয়া ছিল, গোডাউন, ওই ব্যবহার করে না। তা বললাম রুমটা আমাকে দাও, ভাড়া আমরা দিব। আমরা কথাবার্তা বলি, যাবো স্বেচ্ছাসেবক দলে ছেলে পেলে সব উঠা বসা করবো, এখানে বসবো। সেই আলোকে সে রুম দিছে, পরিষ্কার করেছি। আমি বনপাড়া ব্যানার করে বাসায় গেছি, বাজারে ব্যানার রেখে আবার টেবিল আনতে গেছি। ইতিমধ্যে দেখি যে রুমের মালিক, তার সাথে গিয়ে যুব দলের সভাপতি আতাউর, সেই গাছ কাটা আতাউর, এই যা ধরেন ওর সাথে সেই হামারি তামারি লাগাইছে, মানে বাজারে পর গেলাম, এই বাজারে কোনো অফিস করা যাবে না, আমার স্যার রাজনীতি করা যাবে না। এদের বক্তব্য একটাই, ওরা আওয়ামী লীগ বিএনপি মিশে রাজনীতি করবে, মানে হাইব্রিড প্লেয়ার, আমার কিছু করা যাবে না, আমি কাউকে চললে ওটা আওয়ামী লীগ। আর ওরা যেগুলো করতেছে চাঁদাবাজি, সন্ত্রাসী, এগুলাই সঠিক। আপনারা দেখবেন 5 তারিখের আগে এদের সংসারই চলতো না। নগর ইউনিয়নের এমন কোনো এনজিও নাই যে এনজিওতে কোনো ঋণ করা বাদ আছে, অথচ 5 তারিখের পরে এরা আঙ্গুল ফুলি কলা গাছ আছে, মোটরসাইকেল কিনে, পোশাক আশাক ঘুরে, এটা এগুলো কোথায় পাচ্ছে? তারেক রহমানের নির্দেশনা এরা কোথাও মানে না। এসব কথা বিভিন্ন জায়গায় যখন আমরা বক্তব্যে স্পষ্ট তুলি ধরি, তখন এরা আমাকে মেরে ফেলা ষড়যন্ত্র করে। তারই ধারাবাহিকতা আজকে এই অফিস করাকে কেন্দ্র করিলিয়া এরা যা কথা কাটাকাটি পরে আমার উপর আক্রমণ চালায়। এবং শুধু আমি না, আমার সাথে যারা নগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুজন, মানে আমার যারা ছেলে পেলে, যারা সবার উপর হামলা চালায়। আপনারা দেখতে পাচ্ছেন তো যে কি বিভীষিক একটা আক্রমণ অবস্থা চালাইছে। আমাদের 7-8 জন সম্ভবত আহত, আমি পুরোপুরি খবর দিই। এখন 2 জন রাজশাহীতে হাসপাতালে। আমার বাবা যে জমি বিক্রি করে আমাকে দিয়ে রাজনীতি করাইছি, আপনারা খোঁজ দিবেন, এই 15 বছরে আমি আমার বাবার 2 বিঘার মতো জমি বিক্রি করাইছি। সেসব দলিলপাতি যারা কিনেছে তারাই বলবি। এই রাজনীতি হামলা মামলা, জেলে কতবার গেছি, এসব মামলা চলা থেকে আমার বাবা আমাকে এত সাপোর্ট দিত। আমরা গরিব মানুষ, তারপর আমার বাবা আমাকে সাপোর্ট দিচ্ছে জন্য আজকে বিধান আমি তৈরি হতে পেরেছি। আপনারা সাংবাদিক মহল, প্রশাসন সবাই জানেন যে পতনের পরেও আজ পর্যন্ত আমার নামে কিন্তু দূরবীন দিয়ে খুঁজে একটা কোনো ক্লেম তৈরি করতে পারে নাই। কিন্তু বিভিন্ন অহেতুক অযথা বিভিন্ন দোষারোপ করে আজকে পরিকল্পিতভাবে আমি এবং আমার পরিবারের উপর হামলা চালাইছে। মানে এদের রাগ যে শালা থাকলে আমরা এসব বারিং করতে পারবো না, এসব তুলি ধরবি, নেতার কাছে জনপ্রিয়, একে পৃথিবীর দিকে উঠাই দিতে হবে, এইগুলো পরিকল্পিতভাবে তারা আজকে আমাকে উপর হামলা চালাইছে। এই যুব দলের সভাপতি নগরের আতাউরের নেতৃত্বে এই ভুয়া পরিচয় দেয়, কৃষক দলের সভাপতি থানা, বিভিন্ন জায়গায় পরিচয় দেয় আমি সভাপতি কৃষক দলের সেক্রেটারি। অথচ আপনারা জানেন বড়াইগ্রাম থানায় কৃষক দলের কোনো কমিটি নাই। এই ভুয়া থানার পাটোয়ারির সিদ্দিকুর রহমান, পাটোয়ারির 1 নম্বর পিএস, এই ডাক্তার সাইদুল, সবাই জানে, মানে ডাক্তার তো না, ভুয়া ডাক্তার। এই প্রত্যেকটা ভোটের সময় তারা পাটোয়ারির পক্ষে কাজ করে, ডালুর পক্ষে কাজ করে। গোটা নগর ইউনিয়ন খোঁজ নেবেন, তারা সবাই অকপটে বলবি। অথচ এরা পরিকল্পিতভাবে আজকে আমার উপরে হামলা চালাইছে। একটা দোকান লুট করতে যায়, পরে যে দোকানদার আমাকে রুম ভাড়া দিচ্ছে, তার কীটনাশকের দোকান, সেই দোকান লুট করতে গেছে, আবার আমি তো থামাইছি, আর আমার উপরে তখন সারা ভয় হামলা। এর পরে কীটনাশকের দোকানে সেলিম রেজা। আজকে সকালে আমার খালা মারা গেছে, আমি ওই জায়গায় গেছিলাম, আসি দোকান খুলছি, ইতিমধ্যে দেখি যে হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে। এখন আমি দেখি যে আমার চাচার সাথে কথা কাটাকাটি হচ্ছে। পরে অনেকজন আইসি, মানে লাঠি কাটা লিয়ে আইসি, চাচাকে মারবি এই উদ্দেশ্যে। মিজানুর রহমান, মিজান আমার চাচা। এরপরে আমি বাধা সৃষ্টি করি, আমাকেও সবাই ধাক্কাধাক্কি করে ফালাই দেয়, মারতে চেষ্টা করে। পরে ওইখান থেকে চলে বাড়ায় আসতেছি, বাড়ায় আসার সময় সবাই অন্তর্ভুক্ত আবার বাজারের ভিতর থেকে অস্ত্র বের করে, মানে লাঠি কাটা বের করে নিয়ে আসি, মানে আমাদের অন্তর্ভুক্ত হামলা করে। মানে একটাই উদ্দেশ্য ছিল, আতাউর রহমান আতাউর ছিল, তারপর সানা ছিল, আমার একটা দাদা আছে বয়স্ক বুড়া, সেও আমাদের সাথে আসতে লাগছিল। ওরা আওয়ামী লীগের সাথে ঘোরাফেরা করে, এখন কি করে সেটা জানি না, তবে আমি ছোটকাল থেকে দেখতেছি মানে ওরা আওয়ামী লীগের সাথে ওঠা বসা করে। মানে অনেক প্রমাণ আছে যে তারা ডালুর নির্বাচন করছে, অনেক মানে আওয়ামী লীগের নির্বাচন করছে। এই আওয়ামী লীগকে মোটামুটি যারা আমার সাথে আজ দ্বন্দ্ব করলো, স্বেচ্ছাসেবক দলের হচ্ছে মিজান, এরা ওই পারে তাদেরকে আলাদা অফিস করি, এদের সাথে করি
এই আওয়ামী লীগে ওরা আশ্রয় প্রশ্রয় দেয়। এই কেন্দ্র করে ওয়ারে ইয়া দেয়া আমার এই আওয়ামী লীগের পক্ষ লিয়া আমার বিএনপি লোকের সাথে তারা ফ্যাসাদ সৃষ্টি করে। প্রথম অবস্থায় যখন ফ্যাসাদ সৃষ্টি করে তখন ইতিমধ্যে রনি ভাই ফোন দেয় আমার কাছে যে এই ঘটনা তুমি গন্ডগোল করো না, যেহেতু তুমি যুব দলের নেতা ইউনিয়নে তুমি গন্ডগোল করো না। আমি বলছি ভাই তাহলে আপনি মিজানে ফোন দেন, মিজানে ফোন দিয়ে মিজানে ইয়া করেন, বন্ধ করেন, ওই জন্য গন্ডগোল না করেন, পরে বসে যা হয় হবে। পরে আমার লোকজনকে আমি থামা দেওয়ার পর তারা চাষটলে ওখানে বসে থাকে। তারপরে কিছুক্ষণ মোটামুটি তখন আনুমানিক 5টা এরকম হবে আর কি, দেখি যে ওরা 15-20 জন সবার হাতে রামদাও চাইনিজ কুড়িল এইসব নিয়ে বাজারের দিকে চলে আসতেছে। মোটামুটি আমার এখানে গ্রাম ব্যাংক আছে, ওই পার হয়ে চলে আসতেছে। তখন আমার লোকজন খালি হাতে পরে তারপরেও ওদের ধাওয়া দিতে যায়, প্রতিহত করতে চায় আর কি। তখন প্রতিহত করতে চাওয়ার পর তখন আমার লোকজনের প্রতি রান্না অব্দি চড়াও হয় এবং আমার মধ্যে মোটামুটি 7 জন আহত, 1 জন গুরুতর রাজশাহী মেডিকেলে তার নেওয়া হচ্ছে। ও মোটামুটি আর অনেকেরই কারো 16টা কারো 11টা এরকম ধরনের সেলাই লাগছে। তো পরিবেশ পরিস্থিতি খুবই তো এই ব্যক্তি এর আগেও যারা 9 সালে আওয়ামী লীগ ফুলের মালা লিছিল, এই স্বেচ্ছাসেবক দলের এই আহ্বায়ক মিজান তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। এই প্রতিবাদ আমরা অনেকদিন করেছি, কিন্তু ওই শুনে না। ওই বলে যে তারা তো মানুষ, তারা আওয়ামী লীগ করতে কী হয়েছে, তারা তো মানুষ, আমরা লিচু চলবো, সমস্যা রেখে এক সময় তো ঠিক হবে না। আওয়ামী লীগকে এখানে দুলু ভাই রীতিসই বক্তব্য দিচ্ছে, তারেক জিয়া বক্তব্য দিচ্ছে যে কোনো আওয়ামী লীগের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না, কিন্তু তারপরেও সে এরকম ধরনের আওয়ামী লীগের ইয়া করিলে বিএনপির উপর চড়াও হয়, এটা খুব নেককারজনক। তে আমি মোটামুটি এর কঠিন বিচার চাই, বিচার করতে হবে। আমি এইটুকু বলে বক্তব্য শেষ করছি। ঘটনা হলো সকালবেলা ছাত্রলীগ তার পোস্টার শেখ হাসিনার পক্ষে পোস্টার করতেছিল। এ সময় ছাত্র দল, যুব দল এরা ওদের অস্ত্র সহ আটক করে, পোস্টার করে। তারা সন্ত্রাসী কায়দায় অস্ত্র নিয়ে পোস্টার করতেছিল। তখন ছাত্র দল এবং যুব দল তাদের ধরে এখানে মোটামুটি একটা সময়ে যখন আমাদের ফোন দেয় আমরাও আসার পরে পুলিশে ফোন দিয়ে পুলিশের হাতে দেওয়া হয়। আপনার নাম? এরপর আমার নাম ডাক্তার সাইদুর রহমান, আমি 4 নম্বর নগর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। আপনাদের মোটামুটি কয়জন আহত হয়েছে? আমরা মোটামুটি 6-7 জন। ওই যে আমরা 6-7 জন। কাকা কি হয়েছিল বলেন তো ঘটনা? ঘটনা হচ্ছে কি যে বেলা 1টার দিকে আনুমানিক এই যে হাতটা খাওয়াইছে, বেলা 1টার দিকে ছাত্রলীগের কিছু সালপা শেখ হাসিনার পক্ষে লিফলেট বিতরণ করছে হাতে নিয়ে। আলোটা মুখে মারে। ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমাদের ছাত্রদল, যুবদল এবং কৃষক দলের এবং বিএনপির কিছু ছেলে পেলে তাদেরকে হাতে নাতে ধরার পরে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। এইটাকে কেন্দ্র করে বড়াইগ্রাম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজান আওয়ামী লীগের সাথে বুদ্ধি করে আঘাত করে পুনর্বাসন করার জন্য এই গন্ডগোলটা সৃষ্টি করে। এবং পরবর্তী টাইমে আমরা সবাই বসে আছি বাজারে, সেখানে বিএনপির সভাপতি আছে নগর ইউনিয়ন, আমি বড়াইগ্রাম থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক, এ হচ্ছে সাইদুর রহমান হচ্ছে নগর ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক, আতাউর রহমান সে হচ্ছে নগর ইউনিয়ন যুবদলের সভাপতি, এবং নাসিম যুবদল, নীরব যুবদল। এরা অতর্কিত একটা হামলা করে আওয়ামী লীগের সঙ্গে করে নিয়ে। ইন্ডিপেন্ডেন্ট টাইমে আমরা সেটাকে প্রতিহত মানে রক্ষা করতে গেলে আমাদের ছেলে পেলে ওদের কথা শুনে যখন থেকে দৌড়ায় রোডে উঠছে, ইন্ডিপেন্ডেন্ট টাইমে ওরা তখন কুপাকুপি শুরু করছে, রামদাও চাইনিজ কুড়িল দিয়ে আমরা ঠেকাতে যাই। এই যে আমরা আহত হয়েছি, আমার এখানে কোপ মারছে, আমার পায়ে কোপ মারছে, আমার এই পায়ে কোপ মারছে, আমার এই হাতে কোপ মারছে, শুধু আমরা ঠেকাতে। পরে আমাদের লোকজন তাদেরকে ধাও করে তারা পালায় যেতে বাধ্য হয়।